আমাদের এই ভিডিওটা খুবই মজার হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা আমাদের যে এনিমি আছে সেই এনিমিকে ডানে বামে মুভ করে দেখাবো। শুধুমাত্র ডানে বামে মুভ করবে না, এটা যখন আমাদের যে বাউন্ডারি আছে এই বাউন্ডারিতে হিট করবে ঠিক তখনই এটা আস্তে আস্তে এটার ওয়াই অক্ষ বরাবরও নিচে নামবে, এবং এভাবে নিচে নামতে নামতে যখন আমাদের স্পেসশিপ আর গুলি করে এনিমি মারতে পারবে না, স্পেসশিপ চলে আসবে এনিমির কাছে বা এনিমি চলে আসবে স্পেসশিপের কাছে, তখন আমরা আমাদের গেম ওভার বলে দেব। তো চলো আমরা আমাদের এনিমিকে ডানে কিংবা বামে মুভ করাই। তো আমরা এখান থেকে টার্মিনালটা ক্লোজ করে দিই। আচ্ছা, এরপরে আমাদেরকে জাস্ট আমরা যেখানে এনিমি নিয়ে কাজ করেছিলাম গেম লুপের বাইরে সেখানে চলে যাব। এইখানে আমরা নতুন দুইটা ভ্যারিয়েবল নেব। প্রথম ভ্যারিয়েবলটা হবে এনিমি এক্সচেঞ্জ, যেটার ভ্যালু আপাতত আমরা কত দিতে যাচ্ছি, আমরা চাচ্ছি 5 দিতে। এরপরে আমরা জাস্ট কি করব, আমাদের যে হোয়াইল লুপ ছিল বা ইনফিনিটি লুপ ছিল সেই লুপের মধ্যে চলে যাব। সেই লুপের মধ্যে যে এখানে এনিমিকে কল করার আগে আমরা এইখানে একটা কমেন্ট করে রাখবো। কমেন্ট রাখি যে এখানে আমরা এনিমি নিয়ে কাজ করছি, এনিমি কল, এবং তার আগে আমরা এখানে এনিমির যে এক্স অক্ষ ছিল এনিমি এক্স, সেটার মানের সাথে সবসময় আমরা যোগ করতে তাহলে থাকবো কি আমাদের যে এনিমি এক্সচেঞ্জ আছে তাকে। এবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই তাহলে পরে দেখবো যে আমাদের এনিমি কিন্তু ডান দিকে সরছে। এই যে দেখেন এনিমি ডান দিকে সরছে, বাট এনিমি একবার সরে যেয়ে একেবারে স্ক্রিন থেকে হারাই যাচ্ছে। তো আমাদেরকে এই জিনিসটাকেও ফিক্স করতে হবে। এই জিনিসটা ফিক্স করার জন্য আমাদেরকে একটা কন্ডিশন ইউজ করতে হবে। সেই কন্ডিশনটা এইখানে আমরা যে গত ভিডিওতে আমরা যে কন্ডিশনটা ইউজ করছিলাম ঠিক সেই কন্ডিশনটাই আমরা এইখানে প্লেয়ার এক্সের বাউন্ডারি ঠিক করতে বা আমাদের স্পেসশিপের বাউন্ডারি ঠিক করতে যে কোডটুকু ইউজ করছিলাম ঠিক একই কন্ডিশন একই লজিক দিয়ে আমরা একই কাজটা করব। তো আমরা এইটুকু আমি কপি করে নিলাম, এন্ড দেন তারপর আমি চলে যাব নিচে চলে যাওয়ার পর এখানে আমার কোডটুকুকে আগে একটু ফরম্যাট করতে হবে। তো পাইচামে যদি কোড ফরম্যাট করতে চাও তাহলে পরে জাস্ট Ctrl+Alt+L চেপে ধরবা, তাহলে পরে তোমার কোড ফরম্যাট হয়ে যাবে। এবার জাস্ট আমরা ওই কোডটুকুকে পেস্ট করে দেব, এবং এখানে যে প্লেয়ার ছিল সেখানে আমরা এনিমি লিখব। এক করে আমরা আস্তে আস্তে সবগুলো ফিক্স করব। এবং আমরা এই যে এনিমি এক্সকে আপডেট করছিলাম এই আপডেটের অংশটুকু নিয়ে যাব এটার আগে। ব্যাস, আমাদের কোড অনেক অংশেই রেডি। এবার যদি আমরা রান করাই, হ্যাঁ আমাদের এটা এই পর্যন্ত এসে থেকে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে এইটা এক্স অক্ষের এই বাউন্ডারিতে বাড়ি খেয়ে আবার এই পাশে ব্যাক চলে যাবে। তো তার জন্য আমাদেরকে বেশি কিছু করতে হবে না, জাস্ট আমাদের এইখানে কিচ্ছু না, যে এনিমি এক্স চলে আসছে এই পর্যন্ত এটার মান। তো আমরা এখানে কি করব, এনিমি এক্সের যে মান ছিল সেটা এনিমি এক্স না রেখে এটাকে করে দেব এনিমি এক্সচেঞ্জ। এনিমি এক্সচেঞ্জ করে দেওয়ার পর এটার ভ্যালু করে দেব আমি 5, এবং এইখানে যে এনিমি ওয়াই এক্স ছিল এটাকেও আমি করে দেব এনিমি এক্সচেঞ্জ। চেঞ্জ করে দিলে পরে এটা আমরা জানি যে আবার যেহেতু এটা এই পাশে চলে আসবে
এই পাশে ডান দিকে আমরা এটাকে বাম দিকে নিয়ে যাবো। তো বাম দিকে নিতে হলে পরে আমাদেরকে মাইনাস ভ্যালু দিতে হবে। তো আমরা এখানে মাইনাসের 5 দিয়ে দিলাম এবং আমাদের করে কিন্তু আমরা আবারও এরর খাবো, কারণ আমরা আগেই ইনেমি এক্সকে ফিক্স করে ফেলব। তার জন্য আমরা এটাকে আবার যেখানে ছিল সেই স্থানে নিয়ে চলে যাব। ব্যাস, এবার যদি কোডটাকে আমরা রান করাই তাহলে দেখো হ্যাঁ, আমাদের কোডটুকু আশা করছি খুব ভালো মতোই কাজ করছে। একবার এইখানে আবার এই পাশে, তাহলে আমাদের এনিমি কিন্তু এক্স অক্ষ বরাবর ভালোই মুভ করতে পারছে। কিন্তু আমি চাচ্ছি যে আমাদের এনিমি ওয়াই অক্ষ বরাবরও মুভ করুক, মানে যখনই এটা একবার এইখানে ডান পাশে বাড়ি খাবে তখন একবার নিচে নামবে, আবার একবার বাম পাশে বাড়ি খাবে তখন আরও একবার নিচে নামবে। এর জন্য আমাদেরকে নতুন আরও একটা ভ্যারিয়েবল নিতে হবে। তো আমরা আমাদের ভ্যারিয়েবলগুলো নিই। আমাদের এনিমি কোথায় কাজ করেছিলাম? এইখানে। তো এইখানে আমরা আরেকটা ভ্যারিয়েবল নেব, সেটা হচ্ছে এনিমি ওয়াই চেঞ্জ। এবং এটার ভ্যালু আমরা 5 দিয়ে দিলাম। বা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এনিমির এখানে যত যা ছিল এই দুইটার ভ্যালু আমরা যেহেতু ক্রমাগত আপডেট করতেছি তাই এটার ভ্যালু 0 দিয়ে রাখি, এটার ভ্যালু 0 দিয়ে রাখি। এরপরে আমরা আবারও সেই কন্ডিশনের মধ্যে চলে যাব। কন্ডিশনের পর যাওয়ার পর আমরা এখানে আবার লিখব এনিমি ওয়াই চেঞ্জের ভ্যালু আমরা এখানে আপডেট করব। চেঞ্জ, এখানে আমরা যেহেতু একটু একটু করে ওয়াইয়ের ক্ষেত্রে কিন্তু একই ভ্যালু আমরা ইউজ করব এবং দুইটা ভ্যালুই হবে প্লাসের, কারণ এখানে আমরা জানি ওয়াই আস্তে আস্তে নিচে নামলে পারে প্লাস হয়। তারপর প্লাসের ভ্যালু নিলাম, প্লাস এখানে ধরেন 10 করে নামতে থাকবে এবং আমরা এইখানে যতটুকু রাখছিলাম ততটুকুই, এটাকে কপি করে নিয়ে জাস্ট আমাদের এইখানে নিচে যেটুকু ছিল এইখানেও দিয়ে দিই। তাহলে এবার যদি আমরা রান করাই কাজ করবে না, কারণ আমরা এনিমি ওয়াইকে কিন্তু আপডেট করি নাই। তো আমরা এনিমি ওয়াইকেও আপডেট করি। এনিমি ওয়াই ইজ ইকুয়াল, এবার এনিমি ওয়াই চেঞ্জ। ব্যাস, এবার যদি রান করে আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণভাবে কাজ করবে। তো আমাদের এনিমি নড়তেছে ঠিকই, বাট খুবই স্লো, হয়তোবা আমাদের সে টার্মিনাল কোনো ঝামেলা করছে আবারও। তো আমরা প্রোগ্রামটাকে আবারও রান করাই জানাচ্ছি। আসলে সমস্যা আমরা হাতে ধরে তৈরি করেছি। সমস্যাটা হলো আমরা ওইখানে আমাদের যে এক্স এবং ওয়াই চেঞ্জের যে ভ্যালু দিছিলাম সেই ভ্যালুটা তো ক্রমাগত যোগ হতে থাকতে হবে, না হলে তো আমাদের ইনেমির পজিশন কখনো এই ডানে কিংবা বামে যাবে না যদি আমরা 0 দিই। প্রতিবার যদি 0ই অ্যাড হতে তাহলে থাকে, তাহলে তো যে জায়গার জিনিস জায়গায় থাকবে। তো এখানে আমি এই বোকামিটা করছিলাম। তো আমরা এখানে আবার ঠিক করে দিই এবং ওয়াই চেঞ্জ আমরা একটু বেশি বেশি করে দেব 10। এবার যদি রান করাই প্রোগ্রামটা অবশ্যই কাজ করবে। সরি, এটা হয়তো কোনোভাবে মিস কোনো জায়গায় রেসপন্স হয়েছিল যার জন্য শুরুতেই নেমে গেল। তো আমরা ওয়াইয়ের ভ্যালুটাকে আরেকটু কমাই দিই, 10 নয় 3 করে দিই। না, ওয়াইয়ের ভ্যালুটা আমরা করব 0। আচ্ছা, এবার যদি রান করে দেখতে পাচ্ছেন আমাদের এনিমি কিন্তু নড়াচড়া করতে পারছে এবং আস্তে আস্তে সে কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। কিন্তু এখানে হুট করে সে আবার যখনই বাউন্ডারি ছুটছে তখনই সে হুট করে লাফ দিয়ে পড়ে যাচ্ছে। এর কারণটা কি? তো এখানে আসলে আমরা বারবার সেই একই ভুল করছি। দেখুন, আমরা যদি বারবার ক্রমাগত এনিমি ওয়াইকে আপডেট করতে তালে থাকি তাহলে তো আমরা হুট করে পড়ে যাবই। আমরা এনিমি ওয়াইকে তখনই আপডেট করব
যখন এই কন্ডিশনগুলোর যে কোনো একটা সত্য হবে। তো আমরা এই কোডটুকুকে এখানে নিয়ে যাই, কপি করি বা কাট করে ফেলি, যেহেতু এখানে রাখবো না আমরা। অ্যান্ড দেন আমরা জাস্ট এই যে এখানে যে এনিমি ওয়াইকে আপডেট করছিলাম সেটাকে এখানে রাখলাম, অ্যান্ড দেন এখানে কপি পেস্ট করে দিলাম। আবার এইখানের এনিমি ওয়াই চেঞ্জটাকে মুছে দিলাম, এইখানে নিয়ে আসলাম, এটাকে আবার পেস্ট করে দিলাম। এবং তারপর জাস্ট আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে এনিমি নিয়ে যেখানে কাজ করছিলাম সেইখানে উপরে লুপের বাইরে এই যে ওয়াই চেঞ্জ, এবং এই ওয়াইয়ের ভ্যালু দিয়ে দিলাম আমরা 10। এবার আশা করি সম্পূর্ণভাবে প্রোগ্রামটা রান করবে। তো দেখা যাক কি হয়। হ্যাঁ, আমাদের এনিমি কিন্তু একটু একটু করে নামছে নিচে, তাহলে আমরা সফলভাবে আমাদের এনিমিকে মুভ করাতে সক্ষম হলাম। তাহলে এরপরে আগামী ভিডিওতে আমরা কি শিখব? আগামী ভিডিওতে আমরা আমাদের এই স্পেসশিপ যাতে গুলি করতে পারে অর্থাৎ বুলেট ফায়ার করতে পারে সেই ব্যবস্থাটা করব। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।